বিয়ের 3 বছর পর যখন জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, যে আমি পরিবারের প্রিয় পুত্রবধূ চোখের মণি ছিলাম, তার প্রতি ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করলো। হঠাৎ একদিন আমার শাশুড়ি মা, যে সব সময় বলতো আমি নাকি তার ছেলের বউ না, তার মেয়ে। হ্যালো বন্ধু এবং বান্ধবীরা, আরো একটি মজার গল্প নিয়ে হাজির হলাম। এন্টারটেনমেন্ট মিস্টার লাকি, সাবস্ক্রাইব নাও যদি মজা পেতে চাও। আজকের গল্পটা বাস্তব জীবন থেকে নেওয়া, কোনো এক আপু বলেছিলেন, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দিয়ে দেবেন। চলেন ভিডিও শুরু করি। বিয়ের 3 বছর পর যখন জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না, যে আমি পরিবারের প্রিয় পুত্রবধূ চোখের মণি ছিলাম, তার প্রতি ধীরে ধীরে সবার ব্যবহার বদলাতে শুরু করলো। হঠাৎ একদিন আমার শাশুড়ি মা, যে সব সময় বলতো আমি নাকি তার ছেলের বউ না, তার মেয়ে। তিনি দুপুরবেলা খেতে বসে তরকারিতে একটু লবণ হয়েছিল বিধায় আমাকে সেটা নিয়ে বকতে বকতে চলে গেলেন। আমি মা হতে পারবো না কেন সেই বিষয়ে, এবং বলেই ফেললেন যে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে নতুন একজন বউ নিয়ে আসতে, যে তাদের বংশের প্রদীপ জন্ম দেবে। ইরাদ সেদিন রাগ হয়ে গিয়েছিল এবং খাবার শেষ না করে উঠে চলে গিয়েছিল। প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে। আস্তে আস্তে দেখলাম আমার স্বামীর ব্যবহারও আমার প্রতি কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। হওয়াটাই হয়তো স্বাভাবিক। উঠতে বসতে সবাই শুধু বলে আমি বাচ্চা জন্ম দিতে পারবো না। আমার মতো মেয়েকে দিয়ে তাকে বিয়ে করেও ভুল করেছে। সেও একজন মানুষ, হয়তো সেও ভাবতে শুরু করেছে আমাকে বিয়ে করে তার ভুল হয়ে গেছে। আমার মনটা এখন অনেক বেশি খারাপ থাকে। ইরাদ আর আমার বিয়েটা প্রেমের বিয়ে ছিল। 5 বছর প্রেম করে আমরা বিয়ে করেছিলাম। সেদিন সকালে আমার খালা শাশুড়ি এসেছিলেন। এমনিতে যখন তিনি বাসায় আসতেন সব সময় আমার সাথে খুব গল্প করতেন, কিন্তু সেদিন খালাম্মা আমার সালামের জবাবটা পর্যন্ত দেননি। আমার কাছে এখন নিজেকে চোরের মতো লাগে। মনের মধ্যে অপরাধ বোধ কাজ করে। সবার রাতে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘর গোছাচ্ছিলাম। হঠাৎ মনে আসলো বাবাকে ওষুধ দিইনি, এখন দিয়ে আসি। বসবার ঘরের কাছে যেতেই দেখি তারা দরজাটা ভিড়িয়ে রেখেছিলেন। ভিতরে মা, বাবা, খালাম্মা আর ইরাদ। বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম খালাম্মা আজকে কয়েকজন মেয়ের ছবি নিয়ে এসেছেন ইরাদকে বিয়ে করানোর জন্য। আর মা কান্নাকাটি করছিল ইরাদের হাত ধরে, যে সে যদি এই বংশের প্রদীপ না দেয় তাহলে মা বিষ খাবেন। কথাটা শুনেই আমার হাত পা সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। শরীর একদম ভারী হয়ে আসতে শুরু করলো। আমি কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। আস্তে আস্তে সব কাজ শেষ করলাম। রাতে যখন ঘরে গেলাম দেখি ইরাদ ল্যাপটপে বসে কাজ করছে। সে এখন আমার সাথে খুব বেশি কথা বলে না, আজকে আমার দিকে তাকাচ্ছেও না। আমিও কোনো কথা না বলে শুয়ে বললাম। সারা রাত ঘুম হলো না। উঠে ফজরের নামাজ পড়লাম। তারপর দেখি মাথাটা খুব ঘুরাচ্ছে। ভাবলাম একটু শুই। ঘুম থেকে উঠে তারপর বিকেল 4টায় তাকাতে পারছিলাম নাস্তা বানাবো। চোখ খুললো ঠিক না, মাথা ঝিমঝিম করছিল, শরীর আগুনের মতো গরম। বুঝতে পারলাম হয়তো জ্বর এসেছে। ঘর থেকে বের হলো, দেখি বাসায় কেউ নাই। আমি রান্নাঘরে গিয়ে রান্না করলাম। রাত প্রায় 8টা বেজে গেল। তখন মা, বাবা, খালাম্মা, আমার ননদ তমা বাসায় ফিরলো। কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমাকে দেখে বললেন, তোমার জমিদারি দেখি দিন দিন বেড়েই যাচ্ছে। তোমাকে আমরা করি না, সারাদিন ঘুমিয়ে কাটাও, কোনো কাজের না। তুমি ছেড়ে চলে যাও না কেন? এই বাড়ি আমাদের শান্তি দাও না কেন? অশান্তি করে ফেলেছো জীবনটা। আমার ছেলেকে ধ্বংস করেই এই মেয়ে শান্তি পাবে যা দেখছি। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মা আরো বললেন, তুমি ইরাদকে ডিভোর্স করে দাও, ও আর তোমার সাথে থাকতে চায় না। তো হ্যাঁ গাইস, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এই ভিডিও দ্বিতীয় পার্ট আসবে অবশ্যই। দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।